তো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি আর দুটো গাজর নিয়ে নিয়েছি। তো গাজরগুলো আমি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গাজরগুলো এইভাবে করে গ্রেট করে নেব। গাজরগুলো আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি। আর নারকেলটা আমি মিক্সিতে দিয়ে এইভাবে করে কুড়ে নিয়েছি। আপনারা কুড়ুনি দিয়ে কুড়ে নিতে পারেন। তো এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। এবারে ঘি গরম হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। এই গাজরগুলোর মধ্যে আমি 1 চিমটি লবণ মাখিয়ে নিয়েছিলাম। গাজরগুলো এবারে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা করে নেব। গাজরগুলো এইভাবে করে ভালো করে ভেজে নিলে যেমন গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, আবার কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করে নেওয়া এলাচ। এলাচটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই গাজরের রেসিপিটা আমি বাড়িতেই প্রথম বানালাম, খুব সুস্বাদু হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখুন গাজরের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কমেও গেছে। এখন আমি এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দেব। এখন নারকেল দেওয়ার পরও বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, তখন এতে পরিমাণ মতো চিনি অথবা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা ঠিক নারকেল নাড়ুতে যেরকম পাক দেওয়া হয় সেই রকম পরিমাণ বুঝেই দিতে হবে, না হলে আবার নাড়ু পাকানো যাবে না। এখানে যদি আপনারা চান কিছু ড্রাই ফ্রুটস আর কিছুটা গুঁড়ো দুধ এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। তো নাড়তে নাড়তে যখন দেখবেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর অনেকটাই ডেলা ডেলা পাকিয়ে যাচ্ছে, চাইলে অল্প একটু আলাদা বাটিতে তুলে ঠান্ডা করে নাড়ু পাকিয়ে দেখতে পারেন, যাতে নাড়ু পাকানো যাচ্ছে কি না। তো আমি একটু ঠান্ডা করে দেখে নিয়েছি, এটা এবারে এখন রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো আমি এটা নামানোর আগে 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে এইটা প্লেটের মধ্যে এইভাবে নামিয়ে নিয়েছি। আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। তো এইবারে আমি হাতের সাহায্যে এইভাবে করে লাড্ডুর আকারে বানিয়ে নেব। দেখুন খুব সহজেই লাড্ডু পাকিয়ে যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো আসুন আর একটা লাড্ডু পাকিয়ে আমি দেখিয়ে দিই। এই দেখুন কত সহজেই লাড্ডু পাকিয়ে যাচ্ছে। তো এইভাবে করে সব কটা লাড্ডুই আমি বানিয়ে নেব। গাজর আর নারকেলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরি বল, হরে কৃষ্ণ।